সবাইকে ফিয়াদা টকারে আরো একবার স্বাগত। ছোটবেলায় কম বেশি সবাই মায়ের কাছ থেকে এই কথাগুলো সবাই কম বেশি শুনেছেন, যে কথাগুলো এখন বলতে যাচ্ছি। খুব কমই আছেন যারা এই কথাগুলো শোনেননি। মারা আসলে এইরকমই, এবং মারা যা বলে একই ছকে সেগুলো হয়তো আমরা শিখেছি, আমরাও হয়তো ভবিষ্যতে দেখা যাবে আমাদের সন্তানদের বলছি। কিন্তু এই কথাগুলো যখন শুনি না, তখন মনে হয় যে কত মধুর মাখা একটা সময় ছিল, কত সুন্দর একটা সময় ছিল। মায়ের কথাগুলো যেমন খুবই কমন একটা কথা, যখন আমরা পড়তে বসতাম তখন হয়তো মা অন্য জায়গায় কাজ করতেন, হয়তো কিচেনে, হয়তো বা বাইরে কোনো একটা কাজ নিয়ে ব্যস্ত। সেখান থেকে তিনি চেঁচিয়ে বলতেন, শব্দ করে পড়, মনে মনে পড়বি না, শব্দ করে না পড়লে পড়া হয় না। তো এই কথাগুলো মনে হয় কম বেশি সবারই শোনা। মারা এরকম করেই বলে থাকেন। আর লেখাপড়ায় রেজাল্ট যদি একটু কম বেশি হতো তাহলে বলতেন যে একেবারেই পড়ালেখা বন্ধ করে কারো বাড়িতে কাজ করতে দিব, না হলে চায়ের দোকানে ঢুকিয়ে দিব। মানে ছেলে মেয়ের উভয় ক্ষেত্রে একটু পার্থক্য করেই তিনি বলতেন। মেয়েদের ক্ষেত্রে বলতেন যে মানুষের বাসায় কাজ করতে দিব, আর ছেলেদের বলতো চায়ের দোকানে বা হোটেলে কাজ করতে দিব, এরকম বলতেন। আবার ছেলে মেয়ে যখন কিছু একটু কথা শুনছে না, তখন খুব একটা ভয় দেখানোর টোন দিয়ে বলতেন, আজ তোর বাবা আসুক। মানে বাবা আসলে যেন সবগুলো বলে দিবে, আর ছেলে মেয়ে বাবার ভয়ে তখন একেবারেই চুপচাপ হয়ে যায়। একটু যদি কম বেশি করেন তাহলে বলতো, চোখ নাই, দেখতে পাস না বাবা দিনরাত কি পরিশ্রম তোদের জন্য করে, চোখ কোথায় থাকে। আবার কখনো যদি মার সাথে বাইরে যাওয়া হয়, ধরেন কোনো দোকানে, একটা খাবার দোকানের সামনে বা সেদিক থেকে যাচ্ছেন হাঁটতে হাঁটতে, তখন যদি কোনো খাবার আবদার করতেন তাহলে মা বলে বসতো, দোকান দেখলেই শুধু খাওয়া না, ওই দিনই না খাবার কিনে দিলাম। বিশেষ করে ছোটবেলায় যদি আইসক্রিমের দোকানের সামনে কিংবা আইসক্রিম এলা পাশ থেকে যায়, মা কি বলতেন, ওগুলো খাওয়া যাবে না, ওগুলো নোংরা পানি দিয়ে বানায়, ড্রেনের পানি দিয়ে বানায়, মানে কোনোভাবেই আইসক্রিমটা কিনে দেওয়া যাবে না। হয়তো মা চাইতেন, নানা কারণেই হয়তো দিতে পারতেন না। স্কুল থেকে ফিরলে মার একটা কমন কথা থাকতো, ইস এত নোংরা করে ড্রেস, তোর মতো ড্রেস নোংরা মনে হয় একটা বাচ্চাও করে না। প্যান্টটা তো নিচে পরেছিস কেন, প্যান্ট সবসময় নাভির উপরে পরবি, এত নিচে প্যান্ট পরতে হয় না। উফ, তোরা এত মারামারি করতে পারিস, অন্য বাড়িতে গিয়ে দেখতো পাড়ার কয়টা বাড়ি পাবি তোদের মতো এরকম ভাই বোনরা মারামারি করে। তোদের মতো সন্তান যেন আল্লাহ কাউকে না দেয়। কি রেজাল্ট করছিস, এবার বই খাতা সব পানিতে ফেলে দিব, পড়ালেখা বন্ধ। পড়ালেখায় একটু কম বেশি হতেই পারে, কোনো এক সময় যদি কম বেশি হয় তাহলে একেবারেই বলে বই খাতা নিয়ে পানিতে ফেলে দিবে। এগুলো মাদের একেবারেই কমন কথা। আবার অনেক সময় অনেকে আছে যে খুব তাড়াতাড়ি হয়তো জুতো স্যান্ডেল ছিঁড়ে ফেলে, তখন মা বলে, কিভাবে হাঁটিস, কিভাবে চলিস যে এত তাড়াতাড়ি দুদিনের মাথায় জুতা স্যান্ডেল ছেড়ে, কি সমস্যা, স্কুলের নাম শুনলেই শুধু পেটে ব্যথা না। এটা মাদের একেবারে কমন একটা ডায়লগ। বাচ্চারাও আছে, বাচ্চারাও হয়তো দুষ্টামি করে বলে, স্কুল না যাওয়ার একটা ফোন দিয়ে আটে যে স্কুলে যাবে না, পেটে ব্যথা। আর মা তো এটা শুনলেই একই কথা, স্কুলে না যাওয়ার জন্য এরকম একটা অজুহাত দেওয়া। মা এত কিছু বলতেন ওই সময়, আসলে এই কথাগুলো কতটা যে আদর মাখা, কতটা যে স্নেহে ভরা, সেই সময় আসলে বুঝতে পারতাম না। এখন যখন কথাগুলো আমরা বিভিন্ন সময় এর সাথে কথা বলি, সেই শৈশবের কথাগুলো মনে করি, অনেক সময় অনেক জায়গায় লেখাগুলো পড়ি, তখন কিন্তু এই এমন একটা ফিল তৈরি হয় যে ওই সময় আসলে বুঝতাম না। মা এমন, মা নিজে না খেয়েও বলতেন, আমি খেয়েছি, আমার ক্ষুধা নাই। হ্যাঁ, এরকম বলতেন। দেখা যেত মা হয়তো খায়নি, বা সন্তানরা যে খাবারটা পছন্দ করে সেই খাবারটাও মা নিজে না খেয়ে রেখে দিত, যে একবার হয়তো খেয়েছে, ও আরেকবার খেতে পারে। মায়ের এই যে মমতা, ছোট ছোট বকা, ছোট ছোট আদর মাখা শাসন, এগুলো আসলে এখন নেই। এখনকার সন্তানরাও যেমন পরিবর্তন হয়েছে, এখনকার মাদের মধ্যে অনেক পরিবর্তন এসছে। এখনকার শাসনের ধরন পাল্টে গেছে, এখনকার আদরের ধরনও পাল্টে গেছে। তো অনেক সময় মনে হয় যে আসলে যায় সময় ভালো, আসে সময় খারাপ। হয়তোবা পরবর্তীতে এই সময়টাই আবার মনে হবে যায় সময় ভালো। সময়ের ফিরে সময় আসবে যাবে, কিন্তু আমরা মানুষরা আমাদের কিছু কিছু বিষয় সব সময় যদি আমরা মেনে চলি, মাথায় রেখে চলি, তাহলে কিন্তু আমাদের
সবার সাথে, বিশেষ করে সন্তানের সাথে বা ফ্যামিলির সাথে সুন্দর একটা বন্ডিং তৈরি হবে। আজ এরকম একটা পর্যায়ে এসে বুঝতে পারি যে মা কেন এই কথাগুলো বলতেন। আসলে হয়তো পরিস্থিতির কারণেই মা বলতেন, আমরাও হয়তো আমাদের পরিস্থিতিতেই বলবো। তো এই কথাগুলো শুনে কার কি মনে হলো, এরকম স্মৃতিময় শৈশব বা এরকম মায়াময় মধুময় মায়ের আদর মাখা শাসন মাখা শৈশব কার কার আছে, কমেন্ট করে একটু জানাবেন। আর সঙ্গেই থাকবেন, আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াতা টকারে।